বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের নিয়ম। দিতে হচ্ছে রেশনের পারিবারিক আইডি। কি সেটা? কোথায় পাবেন? রেশন কার্ড থেকে একেবারেই মিলবে না এই তথ্য। কোথায় কিভাবে পাবেন এই সব ডিটেলস জানতে পারবেন এই ভিডিও থেকেই। হন্যে হয়ে অনলাইনের লিঙ্ক খুঁজে চলেছেন অনেকেই। অন্নপূর্ণার টানে ভুল পোর্টালে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে দেবেন না, সাবধান করল রাজ্য সরকার। আজকের মধ্যে যারা সঠিকভাবে আবেদন জমা করে দেবেন তারাই জুন মাসে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ ও টাকা ঢোকার সঠিক তথ্য A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে এবং আপনি আপডেটেড থাকতে পারবেন। বর্তমানে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন শুরু হয়েছে। অনেকেই হন্যে হয়ে অনলাইনের লিঙ্ক খুঁজে চলেছেন। অন্নপূর্ণার টানে ভুল পোর্টালে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে দেবেন না। ১ জুন থেকেই রাজ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। ৩রা জুন অর্থাৎ আজ পর্যন্ত যাদের ফর্ম জমা পড়বে তাদের আপাতত জুন মাস থেকেই প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফর্ম পূরণ করা যাবে। বর্তমানে www.socialsecurity.wb.gov.in এই পোর্টাল থেকেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। অন্য কোনো জায়গা থেকে ফর্ম ডাউনলোড করবেন না, এই পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি ফর্মের লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে আপডেট করা থাকবে, তাই অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজ জয়েন করুন এবং দেখে নিন এই লিঙ্কটা। কিন্তু সমস্যা রয়েছে অন্য জায়গায়। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য বেশ কিছু ভুয়ো লিঙ্ক অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই সমস্ত লিঙ্কে ক্লিক করলে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই অবশ্যই সঠিক লিঙ্কে ক্লিক করুন এবং সঠিক লিঙ্ক নিজে থেকে সার্চ করে ফর্ম পূরণ করুন বা ফর্ম ডাউনলোড করে নিন। www.annapurnabhandar.wb.in এই ওয়েবসাইটটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, কিন্তু সরকারি যে কোনো ওয়েবসাইট .gov.in ছাড়া হয় না। এই ওয়েবসাইটটি প্রকল্পের আসল পোর্টাল নয়। রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত পোর্টাল সক্রিয় হয়নি, তাই প্রাপকরা এখনই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না। বর্তমানে শুধুমাত্র ফর্ম ডাউনলোড করে তারপর সেটি হাতে কলমে পূরণ করার সুবিধা পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা বিডিও অফিস বা কাছাকাছি কোনো অফিসে গিয়ে সেই ফর্ম জমা করতে পারেন, কিন্তু অনলাইনে জমা করার পদ্ধতি এখনো পর্যন্ত ওপেন হয়নি। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি বিধায়ক ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই ধরনের লিঙ্কে বিশ্বাস না করার জন্যই অনুরোধ করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু করা হবে। এখনো তা হয়নি, আশা করা হচ্ছে শীঘ্রই তা চালু হয়ে যাবে। তবে বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট ইতিমধ্যেই অনলাইনে ছড়াতে শুরু করেছে, যেগুলি মিথ্যাভাবে আবেদনপত্র গ্রহণ করার দাবি করছে। এই প্রকল্পের আবেদনগুলি ক্ষমতাপ্রাপ্ত সরকারি আধিকারিকেরা যাচাই করবেন। গ্রামীণ এলাকায় বিডিও ও শহরতলিতে এসডিও অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের জেলা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন। জেলা শাসকেরা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে এক্ষেত্রে কাজ করবেন। অন্যদিকে কলকাতা পুর কর্পোরেশনের কমিশনার তার নিজের এলাকার মধ্যে অনুমোদনগুলি তত্ত্বাবধান করবেন। ১ জুন থেকে ফর্ম পূরণের কাজ অবশ্যই শুরু হয়েছে এবং তা আগামী ৯০ দিন অর্থাৎ ৩ মাস ধরে জারি থাকবে। তবে এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম জমা করা যাচ্ছে না। অফলাইনের পরে অনলাইনেও শুরু হয়েছে ফর্ম পূরণের কাজ। এক্ষেত্রে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিয়ে ওয়েবসাইট থেকে হাতে কলমে পূরণ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই ৩,০০০ টাকার আর্থিক সহায়তা মিলবে।
13 পাতার ফর্মে পারিবারিক পরিচয়, আবেদনকারীর পরিবারের খাদ্যের ভর্তুকি, আবেদনকারী বা তার পরিবারের কোন কোন সম্পদ রয়েছে, উপার্জনের সীমা, বিভিন্ন পরিচয় নথি, পরিবারের শিশু ও তাদের বিবরণ, বাড়ির অবস্থা, জমির মালিকানা এবং আবেদনকারীর সরকারি সুবিধা কি কি পান সবকিছুই উল্লেখ করতে হচ্ছে। এছাড়া অন্নপূর্ণা যোজনার ফর্মের ক বিভাগের 5 নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না রেশন কার্ডের পারিবারিক আইডি কোনটা। অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল আপের সময় যে রেশন কার্ড ফ্যামিলি আইডি বা পরিবার আইডি চাওয়া হয় তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত 8 বা 10 ডিজিটের একটি গ্রুপ নম্বর বা পারিবারিক আইডি। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডের পরিচিতি নম্বর। এই নম্বর কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন সেটা জেনে নেওয়া দরকার। এই নম্বর ছাড়া কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম অসম্পূর্ণ থেকে যাবে। এই নম্বর পাওয়ার জন্য প্রথমেই সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট হলো www.food.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে পেজের একেবারে শেষের দিকে চলে যাবেন, সেখানেই দেখবেন লেখা রয়েছে স্পেশাল সার্ভিসেস। এবার ওখান থেকেই ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন, তারপর দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে। এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন এবং পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দিতে হবে। এরপরে ক্যাপচা কোড বসাতে হবে, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে, সেখানেই রেশন কার্ডের ক্যাটাগরি ও নামের সঙ্গে নিচে ONORC ফ্যামিলি আইডি বলে একটি নম্বর আসবে। এই নম্বরটি হলো আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা ফর্মের 5 নম্বর ঘরে বসাতে হবে। এখানে দেখুন আমরা চলে এসেছি food.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের একেবারে নিচে গেলে আপনারা স্পেশাল সার্ভিসেস বলে এই অপশনটি পেয়ে যাবেন। এখানেই দেখুন ভেরিফাই রেশন কার্ড বলে অপশনটি রয়েছে। এই অপশনে ক্লিক করলে আপনি ভেরিফাই রেশন কার্ড করতে পারবেন। এখানে সবার আগে আপনাকে রেশন কার্ডের টাইপ অর্থাৎ কোন টাইপের রেশন কার্ড সেটি সিলেক্ট করতে হবে, তারপর রেশন কার্ডের নম্বর দিতে হবে। এরপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি হুবহু বসিয়ে সার্চ করতে হবে। এখান থেকেই আপনি সার্চ করলে আপনার ওই নম্বরটি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ফ্যামিলি নাম্বার বা পারিবারিক নম্বর, রেশন নম্বর পাবেন। তাই এখান থেকে এই পদ্ধতি অবলম্বন করেই আপনার পারিবারিক নম্বর জেনে নিন এবং অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে তা ব্যবহার করুন। শুভেন্দু জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক অর্থাৎ আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনজল মিশে রয়েছে, সেসব বাদ দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা হবে, এমনটাই জানানো হয়েছে। এবার জেনে নেওয়া যাক আজ থেকে কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। বর্তমানে সরকারের তরফে জানানো হয়েছে CAA তে নাগরিকত্বের আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে, অর্থাৎ আগামী 90 দিন বা 3 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন উপভোক্তারা। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের অটোমেটিকভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন না। পাশাপাশি রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের সংশ্লিষ্ট প্রকল্প থেকে বাইরে রেখেছে শুভেন্দু প্রশাসন। এক্ষেত্রে আজ অর্থাৎ 3 তারিখের মধ্যে যারা যারা ফর্ম পূরণ করে জমা করতে পারবেন তাদেরই জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারি আর্থিক সহায়তা প্রকল্পটি চালু করতে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু করে দিয়েছে রাজ্য প্রশাসন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে আবেদনকারীর ফর্ম যাচাই করবেন ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO। শহরাঞ্চলে সেই দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা শাসক বা SDO-কে। আবেদন পরীক্ষার কাজ শেষ হলে তাতে চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা শাসক বা DM।
কলকাতাবাসীদের ক্ষেত্রে এই নিয়ম আলাদা রাখা হয়েছে। এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করবেন পুরো আধিকারিক। তাদের যাচাইয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে পুরো কমিশনারকে। সব শেষে অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে এবং একটি লিস্ট তৈরি করে দেওয়া হবে। এরপরেই মহিলা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নগদ ৩,০০০ টাকা প্রতি মাসে। এই বিষয়ে আপনাদের মতামত বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে অন্য সমস্ত উপভোক্তারা এই সম্পর্কে জানতে পারেন এবং সঠিকভাবে আবেদন করতে পারেন।